বক্তব্য দেবেন এবং আজকে জুম্মার দিন আমাদের সবাইকে যেতে হবে। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাদেরকে যাতে বেহেশত নসিব করে এই দোয়া করি। আমিন। সমবেত বন্ধুগণ, আজকে দীর্ঘদিন আন্দোলনের পরে শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে উৎখাত করতে সক্ষম হয়েছি। 1 মাসও অতিক্রান্ত হয় নাই। আমরা চাই এই দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যারা এই পর্যায়ে এনেছি, তুই চুপ করবি, আমরা আমাদের অবশ্যই এই বিপ্লব, এই অভ্যুত্থান যে কারণে হয়েছে সেটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবেই এটার সফলতা ছিনে আনা পর্যন্ত একসাথে কাজ করতে হবে। কোন অবস্থাতেই আমাদের কারো ভুল ত্রুটির জন্য আবার যাতে আন্দোলন নস্যাৎ না হয়, এই বিপ্লবের রেজাল্ট যাতে নস্যাৎ না হয়, সেদিকে আমাদের সবাই সচেতন থাকতে হবে। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় শেয়ার নেওয়ার জন্য এই আন্দোলন করে নাই। শেখ হাসিনাও বিএনপিকে বারবার আমন্ত্রণ জানিয়েছিল তার সরকারে বা নির্বাচনকালীন সরকারে যে অংশগ্রহণ করার জন্য, কিন্তু বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে যে কারণে 71 সালে মুক্তিযুদ্ধ করে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের ভোটের অধিকার, সবার সাম্য, বিচারের অধিকার, সেটাতে বিশ্বাস করে বলেই আমরা কখনো ক্ষমতার ভাগ নিতে চাই নাই। আপনারা এটাও জানেন যে আন্দোলন চলাকালীনও আন্দোলনকারী সকল অনেক দলের মধ্যে এটা হয়েছিল যে আন্দোলনের পরে নির্বাচনের পূর্বেই যাতে আমরা আন্দোলনকারীদের নিয়ে সরকার গঠন করি, কিন্তু বিএনপি সেটাতে বিশ্বাস করে নাই। তাই আমরা বলতে চাই, আজকের আন্দোলন সফল হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা বিএনপির পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা আমরা দিয়েছি। এটা এই কারণেই যে আমরা চাই একটি নির্বাচিত সরকার আসবে এবং সেই নির্বাচিত সরকার এসে দেশের যে সামগ্রিক যে সমস্যা, সেই সমস্যার সমাধান কল্পে নির্বাচনের পরেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আন্দোলন অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে এই দেশকে গত 17 বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে, এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই, যাতে আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারি। তাই আমরা আশা করব আমাদের কারো মধ্যে কোনো যাতে বিভেদ সৃষ্টি না হয়। আমরা চাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে, আমরা চাই মানুষের যে অর্থনৈতিক, মানুষের যে সামাজিক, সেই সমস্ত কিছুকে আমরা ফিরিয়ে আনতে। আমরা চাই মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে, আমরা চাই মানুষের যে অর্থনৈতিক, মানুষের যে সামাজিক, সেই সমস্ত কিছুকে আমরা ফিরিয়ে আনতে। আমরা চাই মানুষের যে অর্থনৈতিক
যে লুট করেছে আওয়ামী সরকার, সেই অর্থনৈতিক ব্যবস্থা আমরা তাদের মাঝে ফিরিয়ে দিতে চাই। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন শেয়ার প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে এই আওয়ামী সরকারে যারা লুটপাট করে তাদের অর্থনীতি ধ্বংস করেছে, এমন অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে সাধারণ মানুষ যে টাকা জমা দিয়েছে সেই টাকা পর্যন্ত তারা খেয়ে ফেলেছে, সেই টাকা ফেরত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা চাই এই সরকার অনতিবিলম্বে সেই লুটেরাদের হাত থেকে সেই টাকা উদ্ধার করে সেই ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করে গড়ে তুলবেন। আমরা চাই যে আজকের প্রধান উপদেষ্টা তার সারা বিশ্বব্যাপী, এই বাবা কথা বলে না, সারা বিশ্বব্যাপী তার একটি ভালো ভূমিকা আছে, তার ভালো একটি অবস্থান আছে। আমরা চাই যে নতুন কোনো ঋণ আমরা চাই না। আমরা চাই যে বিভিন্ন ব্যাংকের, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, এশিয়ান ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন দাতা গোষ্ঠী যে টাকা দিয়েছে সেই টাকাগুলো আওয়ামী সরকার সব খেয়ে ফেলেছে। তাই আমরা বলবো যে আজকের প্রফেসর ইউনূস সাহেব তাদের সাথে আলাপ আলোচনা করে অন্তত বলতে পারেন যে অন্তত আমার 2 থেকে 5 বছরের জন্য আমাদের সেই ঋণের সুদ মওকুফ করা হোক এবং আমাদের অর্থনীতিকে সচল করার জন্য তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাটুকু আমরা চাই। তা না হলে আমরা কি জানি যে এখনও আজকের আওয়ামী সরকারের প্রেতাত্মা তারা এখনও বসে আছে, তারা ভারতকে অনুরোধ করে এই দেশে আবার নির্বাচন দেওয়ার জন্য যাতে তারা সহযোগিতা করে। আমার দেশের নির্বাচন, আমার দেশের গণতন্ত্র এটা কি অন্য দেশ দিবে? আমার দেশের জনগণ সেটা ফিরিয়ে এনেছে এবং সেই ফিরিয়ে আনবে। তাই আমরা জানি দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে আছি, কিন্তু 1 মাস আগেও এই আওয়ামী লীগকে যারা সমালোচনা করেন নাই, এখন অনেকে অনেক কিছু হতে পারেন, কিন্তু পরিষ্কার মনে রাখবেন দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য তার শারীরিক অবস্থা নেই যে তিনি প্লেনে উঠে বিদেশে যাবেন, এমন একটা অবস্থায় সরকার এনেছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে কি অবস্থা আছেন আপনারা জানেন। যারা অনেক কথা বলেন, 5ই আগস্টের আগে 10 দিনের আপনাদের মিডিয়াগুলো ঘেটে দেখেন তারেক রহমানের কি ভূমিকা ছিল, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুলের কি ভূমিকা ছিল, কি স্টেটমেন্ট ছিল। সেই সময় 10 দিন মামলার তালিকাগুলো খুঁজে দেখেন, কাদের নামে মামলা হয়েছে, কারা সেই সময় শিকার হয়েছেন, এবং আমাদের বিএনপির কত নেতা কর্মীকে সেই সময় শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা শুধু সেটাই বলি, তারপরেও আমরা বলি আমরা ধৈর্য ধরে আছি। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন। আমরা বারবার বলেছি একটি দলীয় সরকারের অধীনে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই আমরা এই ধরনের আজকে যে ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট আছে, এই ধরনের সরকার গভর্নমেন্টের অধীনেই আমরা নির্বাচন চেয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি সেটা। কাজে নির্বাচনের পূর্বে যতটুকু আপনার সংস্কার করা দরকার, এবং আমরাও তো সংস্কারের কথা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উল্লেখ করেছেন, এখনও বলেছেন। আমাদের সেই সাহস আছে বলেই আজকে হাসিনার মতো আমরা বলি নাই, তিনি বলে দিয়েছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটুকু সাহস আছে বলেই বলেছেন কোনো নির্বাচন কোনো দলীয় সরকার অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। সাহস আছে বলেই বলেছেন। তো সেই কারণেই আমরা জনগণের স্বার্থে বিশ্বাস করি, বিএনপির স্বার্থে বিশ্বাস করি না, ব্যক্তির স্বার্থে বিশ্বাস করি না। আমরা চাই আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে, সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই 75-এর সেই পরিবর্তন হয়েছিল।
আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। আমরা চাই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেমনি শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছি, সেখানে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, সাংবাদিক সবাই একটা অংশগ্রহণ ছিল। আমরা চাই সবার অংশগ্রহণমূলক এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আসবে যখন আমরা একটা নির্বাচিত সরকার আনতে পারবো। এবং নির্বাচিত সরকার নয়, শুধু নির্বাচিত সরকার আসার পরেও জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো প্রতিফলিত হওয়ার জন্য যাতে আমরা সেই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে আমরা করতে পারি। স্বাধীনতার 52 থেকে 53 বছর পরে এখনও গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই বলেই আজকের এই অবস্থা। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, মানুষের ভোটের অধিকারের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ছাড়া, ভোট ছাড়া কোনো কিছুই হতে পারে না। তাই আমরা সেই লক্ষ্যে আন্দোলন করছি। আমরা বিশ্বাস করি আজকে যারা শহীদ হয়েছেন সেই শহীদের আত্মা তারা অবশ্যই শান্তিতে পাবে। যদি যে কারণে আমরা তারা শহীদ হয়েছেন, যদি সরকার এই হাসিনাকে উৎখাত করেছি, এখন যদি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, তাদের মানবিক অধিকার যদি ফিরিয়ে দিতে পারি, তাদের মৌলিক অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলেই তাদের সেই শাহাদাত বরণ যে তারা করেছেন সেটার মূল্যায়ন হবে এবং তখনই তারা শান্তিতে ঘুমাতে পারবে। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো, এত বিচলিত হওয়ার কিছু নাই, এত কিছু আর নাই। বিএনপি আছে মাঠে, বিএনপি থাকবে। সংগ্রামের মধ্য দিয়েই আজকে বিএনপি এই পর্যায়ে এসেছে এবং এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তাই আমরা জানি ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্র চলছে। এই সমস্ত ষড়যন্ত্রের জাল ভেদ করেই আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তাই আমরা বিশ্বাস করি আগামীতেও অন্তত নির্বাচন করে আরেকটি সুখী সরকার, আরেকটি বাস্তবমুখী সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে এবং তখনই আমরা জনগণের অধিকার আমরা পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিতে সক্ষম হব। এই কথা বলে আপনাদের কোনো শোনে, সোশ্যাল মিডিয়া বলেন, এই মিডিয়া বলেন, জনগণ হলো সবচেয়ে বড় মিডিয়া। বাংলাদেশের মানুষ খুব রাজনৈতিক সচেতন। কে কি বলল তাতে তারা কান দেয় না, তারা নিজেরাই দেখে সব। তো কাজেই কিছু কথা বলে কাউকে বিভ্রান্ত করা যাবে না। সাময়িক সময় বিভ্রান্ত করা যাবে, যেটা বারবার বলেছিলাম আগে। শেখ হাসিনা বিভ্রান্ত করা, শেখ হাসিনা বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছিলেন, সাময়িক সময়ের জন্য পেরেছেন, কিন্তু পুরো সময়ের জন্য পারে নাই। তার পরিণতি কী হয়েছে আমরা তো অবশ্যই বলবো। শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে, সবার শিক্ষা নেওয়ার আছে। খালি আমাদের দিকে আঙ্গুল দিলে হবে না, সবার দিকে আঙ্গুল, নিজের দিকেও আঙ্গুল দেবেন। সবাইকে শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা আছে এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। আমরাও চাই না নতুন কোনো শেখ হাসিনা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সেটাই আমরা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।